আপনি এত ভালো হয়েছে তোমরা ডানে চেপে যাও আকরাম ডানে চেপে যাও এদিকে পারতেছি না মানিকগঞ্জ জিয়াসিপি পাঠাগারের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সভাসমিতিকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। এখন আমরা যেটা করবো পরবর্তী খুবই ঘরোয়া একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান, আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না। আমরা প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু করব, তারপরেই আমরা ক্রেশ দিয়ে তাদেরকে বরণ করে নেব। এরপরে হালকা একটু পরিচিতি করবো, আছে আমাদের কমিটি পরিচয় করবো এবং সাথে সাথে আমরা বই, আমাদের যে ম্যাডামের বই আছে যেটা, সেই বইটা আমরা প্রত্যেকে যারা সদস্য আছি তাদের কাছ থেকে নিব, নিয়ে একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও দেখাবো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে আজকে পর্যন্ত যে ইয়ে আছে কার্যক্রম আছে আমাদের জিয়াসি পাঠাগার মানিকগঞ্জে, সেই কার্যক্রমের একটা ভিডিও চিত্র দেখাতে দেখাতে জাস্ট খালি চা খেয়ে আমাদের ইয়ে বক্তব্য দিবে কয়েকজন, মানে 3 জন বা 2 জন বক্তব্য দিবেন, তারপরে আমাদের ক্রিয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। এখনই আমাদের এই ইয়াটা পরিচালনা হচ্ছিল আমাদের ইয়া আমরা সাধারণ মানুষকে মহান ব্যক্তিদের সাথে আমরা বসতে পারতেছি, কথা বলতে পারতেছি, আমাদের সৌভাগ্য। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেছে আমাদের প্রচার সম্পাদক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ধন্যবাদ। সম্মাননা করতেছেন আমাদের একটু ধরে
তিন নম্বরে আমাদের উপদেষ্টা এবং বিএনপির হলো সেক্রেটারি জেলা বাইরে দাঁড়ান সেক্রেটারি তোমরা দুজনে থাকো ভাই ধরেন দীপ্তি ভাইকে জয়েন্ট ডিপ্টি ওনাকে নিয়ে দেওয়া হচ্ছে সম্মাননা স্মারক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহোদয়কে উপহার দিচ্ছেন আমাদের মানিকগঞ্জ জেলা শাখার পতাকারের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা সাধারণ জি সবার পরিচয় দিও আমি তোমাদের আমি উনি দেখুক আমরা কোন লেভেলের লোক কারণ সবাই কিন্তু জব করতেছে সব কিন্তু সরকারি জবের মধ্যে লোক আছে এখানে তারা অনেক সাহস করে আসছে সার্জন আমি বিএসসি সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি আরেকটা পরিচয় আছে আপনার ভাই ফিরোজের আমি বলি আর সভাপতি পরিচয় করে দিতেছে সবাইকে সেক্রেটারি আপনার পরিচয়টা আপনাকে আমি মোহাম্মদ গোলাম ওইভাবে সাধারণ কথা একই সাথে পরিচিত ছিলাম বই ক্যাবিনেট ওই সাথে সব বই নিয়ে যাও এখানে গেছে আমরা আজকে মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি অন্যতম সৈনিক যার সংগ্রামী নেতৃত্ব বাংলাদেশের ওয়ার্ড থেকে থানা, থানা থেকে জেলা সব জায়গায় আমাদেরকে আন্দোলিত করে। আমরা এ পর্যায়ে আমাদের মহান অতিথির সাথে আমরা পেয়েছি আমাদের কেন্দ্রীয় পাঠাগারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা। আমরা সেই সাথে আরো যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন সবাইকে মানিকগঞ্জ পাঠাগারের জেলা পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথির হাত থেকে আমরা এ পর্যায়ে বই গ্রহণ করব। প্রথমেই আমাদের জেলা পাঠাগারের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ জিয়া রহমান স্যারকে আমাদের প্রধান অতিথির হাত থেকে বই নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি বই নিচ্ছেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এরপরে আমি আহ্বান করছি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র এরপরে আহ্বান করছি কাজী মুস্তাক হোসেন দীপু, সহসভাপতি জিয়াসি পাঠাগার মানিকগঞ্জ। সাবিহা হাবিব, সহসভাপতি সাবিহা হাবিব, জিয়াসি পাঠাগার মহিলা দল সভানেত্রী জেলা মহিলা দল।
এরপরে আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জিন্না খান, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার ও আহ্বায়ক স্বেচ্ছাসেবক। সবথেকে বড় কথা, সে এভরিডে সে আসে। এরপরে আমি আহ্বান জানাচ্ছি আব্দুল খালেক শুভ, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার ও জেলা ছাত্র দলের সভাপতি। এ পর্যায়ে পড়াশোনা করবা, রাজনীতি করতে পড়াশোনা করতে হবে। এই পর্যায়ে আমি আলমামুন, সাংগঠনিক সম্পাদক জিয়াসিটি পাঠাগার। আমি নিতে চাচ্ছি স্যার, আমি এমএ রূপ ডিগ্রি কলেজ, ওখানে মার্কেটিং এর সহকারী অধ্যাপক। বাহ, খুব ভালো কমিটি আপনার। সবাইকে এবার আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াসিটি পাঠাগার। লেকচারার মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রভাষক, উপজেলা সংসদীয় ডিগ্রি কলেজ, কলেজটা তোমার দেশে ছুটি করছে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ডাক্তার আবু এবার যে বই গ্রহণ করবে মোহাম্মদ শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক। সহকারী কবি ডাক্তার আবুল হাসান, কবি ডাক্তার আবুল হাসান। এই তিনটা কবিতা লেখছেন এখানে আমাদের ম্যাডামকে নিয়ে, খালিদাকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে। সেটা আমরা একসাথে পাচ্ছি। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের এই পাঠাগারে আছেন আমাদের মানিকগঞ্জের সভানেত্রী, বিএনপির সভানেত্রী উপদেষ্টা আছেন আমাদের এস এ জিন্না কবির, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। উপদেষ্টা হিসেবে আছেন অ্যাডভোকেট আতর রহমান ফরিদ। আমাদের উপদেষ্টা হিসেবে আছেন আর আমাদের উপদেষ্টা আছেন সিনিয়র সহসভাপতি এবং অ্যাডভোকেট আজাদ হোসেন খান। আমাদের আরেকজন উপদেষ্টা আছেন, উনি হচ্ছে জার্নালিস্ট সাংগঠনিক সম্পাদক জেলা সাবেক সভাপতি। উদ্বোধনের পর থেকে ওমর ফারুক যত তারপরে অষ্টশতম জন্মবার্ষিকী, তারপরে দোয়া মাহফিল, আমরা ফুল দিয়ে ওই শহীদ মিনারে যে অংশগ্রহণ করেছি, অর্থাৎ সব এই কার্যক্রম জিয়াসিটি পাঠাগারের কার্যক্রম সংক্ষিপ্ত আকারে আমরা এখানে প্রদর্শন করতেছি। সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ। ভিডিও বাই বাই সাউন্ড কি শুনে অন্য শব্দগুলি বন্ধ করে
টাইম নিতে হয় আমরা তোমাদের মূর্খ কাছে টাইম না একদিন বলছে বাস হয়ে গেছে মোবাইলে ছবি তুলতে একটু জায়গা নিয়ে এখন আমাদের যেহেতু মূল প্রোগ্রাম হচ্ছে হলো এই পাঠাগার পরিদর্শন, সেই উপলক্ষে আমরা পরিদর্শন বইয়ে একটা ইয়ে আছে, আমাদের অপশন আছে, সেই ইয়েতে আমাদের মানে প্রধান অতিথি আমাদের পরিদর্শন বইটা তার মন্তব্য করে আমাদের কার্যক্রম পরিদর্শন বইয়ের আমাদের এই কার্যক্রম থেকে আমরা কেন্দ্রের অনেক সহযোগিতা পেয়েছি। তাদের কথা না বললেই না, আমাদের মানে কেন্দ্রের সেক্রেটারি মহোদয় জিপির ভাই কথা আমাদের না বললে আসলে ইয়ে থাকে যাবে, তাদের শিখে যাবে আমাদের
আমি তাইলে কি বলে মানে সম্মান দেবো এবং কিভাবে তাকে মানে সম্মানিত করবো যে আমাদের এই পাঠাগার সবার সম্মিলিত চেষ্টা আজকে আমরা সেটা তো আছে, আমাদের সবারই আছেই, কিন্তু এই লাইব্রেরি যে মানে কি বলবো বইয়ের সমাহার, এই যে যত ফার্নিচার এগুলো সবই আছে এবং সার্বিক সহযোগিতায় আমাদের যে মূল দল বিএনপি তার অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল আমার সবার কাছে কৃতজ্ঞ। সর্বোচ্চ মানিকগঞ্জবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা এখানে এরকম একটা গর্বিত যে এরকম এখানে জিয়াসিটি পাঠাগার তার তারপর হাঁটিহাটি পাক চলতেছে, আমরা তার সাক্ষী রাখি, আমরা তার শুরু করলাম। আশা করি আজকের যে মানে ছোট গাছটি মানে ছোট যে লাইব্রেরি, সেই লাইব্রেরি মহান মানে বিশাল একটা ধারণ করবে, সেই প্রত্যাশা রাখি আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি এবং আপনাদের ভবিষ্যতে সহযোগিতা পাবো এই প্রত্যাশা রাখি। আর মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে অনেক ক্রিয়া করে